يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وآله وسلم: اتقوا المحارم تكن أعبد الناس. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. بذكر شهد جبيني در خروشات، ولذا ندري معناك گوشات نگل گلبان گلش تسبیح خانیست، بہر کاہی بتسبیحش زبانیست. ذکر حق آمد غذائی روح را، مرحم آمد دل مجروح را. لا الہ الا اللہ، لا الہ الا اللہ. জিকির করে একটু মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹھانا نام و نشان ہمارے. بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এই দুনিয়া মিছে বলে ভাই শুধু আশার খেলাঘর চোখ বুঝিলে দেখে বীর মন কে আপন আর কে বাপন কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নেই ভবেতে দীপ্ত কণ্ঠে হাফেজ কহে মুলতাজাকিরে কখনো একর তোর কি দূর তোর হায় বলবো যে শনে তোর জীবন নদী পথে নৌকা চালাও কের মাঝি ভাই বেলা ডুবার আগে আমি পার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না আলহামদুলিল্লাহ আনোয়ারা বেগম হামিদুস সুন্নাহ মহিলা মাদ্রাসা বাহাদুরপুর মেরাসানিয়ার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি আল্লামা মুফতি মুশাররফ হোসেন কাসেমি দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আমার বড় ভাই মুফতি রাফি বিন মুনির দামাত বারাকাতুহুম, যিনি আগে আলোচনা করে গিয়েছেন। এই মুহূর্তে মাহফিলে উপস্থিত আল্লাহ পাকের দিনদার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বে করিমের দরবার অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। জবানকে খুলে সেই রবের একবার শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। এই মজলিসটার এমন দাম, নবীর হাদিসের মধ্যে বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবীজি হাদিসের মধ্যে বলেন যে মজলিসের মধ্যে আল্লাহর স্মরণ করা হয় সেই মজলিসটার এত দাম যে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা এই মজলিসকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। এই মজলিসের দাম আছে না নাই? আছে না? দুনিয়ার কোন মজলিসের মতো দাম, অন্য কোন মজলিসের মতো দাম এই মজলিসের নাম। এই মজলিসটার অনেক দাম। নবীজি নিজেই ঘোষণা দিয়েছেন এই মজলিসটাকে আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টন করে রাখে। শুধু বেষ্টন করে এতটুকুই বলে না, ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মজলিসটার প্রচুর পরিমাণে দাম। এই এলাকার মধ্যে মানুষ আরো আছে না? কথা বলেন, আছে না? সবার অনেকের হাত পা আছে, সব ঠিক না? সব আছে, কিন্তু এখানে আসতে পারে না। মূল কথা এখানে আল্লাহ আসার জন্য কবুল করে নাই। যদি কবুল করত অবশ্যই এখানে আসতো, ঠিক না? আমাকে আপনাকে কবুল করছে বিদায় এখানে আসছি, এজন্য আমরা খুশি তো ইনশাআল্লাহ। খুশি হলে একবার রবের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। যেহেতু আলোচনা হয়ে গেছে, এখন আমি মনে করি আর আলোচনার প্রয়োজন নাই, ঠিক না? যেহেতু আসছে সেই হিসাবে কিছু কথা মুযাকারা করে আবার চলে যাব ইনশাআল্লাহ। এজন্য আমরা কে কে সকালে ফজর নামাজ পড়বো না, দুটো হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, সকলে বুঝে কথা নাকি? কে কে ফজর নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন। সারা রাত্র বয়ান শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, কোনো ফায়দা হবে না। কথা বলেন, ঠিক না? বাসায় গিয়েছে, গিয়ে প্রশ্ন করে বিবি সাহেব কেমন শুনলেন আলোচনা? হুজুর এত সুন্দর আলোচনা করছে,
কি আলোচনা করতে সেটা আর জানে না। আছে না এমন? কান শোক করলে হবে? কান শোকও করতে হবে, দিলের কানও শুনতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ এখানে দুইটি আদেশ করেছেন, দুইটি আদেশ যে মানতে পারবে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাদেরকে বলেছেন? ঈমানদার কারা? যারা আল্লাহর প্রতি অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা বিধানকে মানে, ঠিক নি? সে তো ঈমানদার। মূল কথা আল্লাহ বলতে পারতেন হে কাফেররা তোরা আমি আল্লাহকে ভয় কর, ঠিক না? কারণ কাফেররা ঈমান আনে নাই বিধায় তাকে জাহান্নাম দেওয়া হবে, আমাকে ভয় করো। মুনাফিক যারা তাদেরকে আল্লাহ বলতে পারতেন মুনাফিকরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, সেটাও হলো না। ফাসিক ফুজ্জার অর্থাৎ নাফরমানদেরকে আল্লাহ বলতে পারতেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, অথচ আল্লাহ বলে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। এটা প্রশ্ন আসে না এখানে? এই প্রশ্নের জবাব হলো দেখবেন মা বাবা দুইটা বাচ্চা, তার মধ্যে ছোট বাচ্চাটাকে একটু বেশি আদর করে কি করে না? বলে কেমন আদর? ছোট বাচ্চাটার কোনো সমস্যা হয় কিনা সব সময় বড় বাচ্চাটাকে পর্যন্ত বলে তার দিকে একটু নজর রাখো, ঠিক না? সে ছোট, আদরের। আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুমিন তো ঈমান আনার পর সে দৌলত গ্রহণ করেছে, সে দৌলতকে ধরে রাখার জন্য আল্লাহ বলে আমি আল্লাহর আযাবকে ভয় করো, তোমরা মিস্টার ইবলিসের ধোঁকায় পড়ো না। বুঝেন নাই কথা? ঈমান আনার পর আমাদের পিছনে কিন্তু একজন মিস্টার ইবলিস লেগে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কেমন দয়ালু আল্লাহ জানেন। কোনদিন কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করি না আল্লাহ আমাকে দুনিয়া পাঠান, এই কথা বলছি? কোনদিন বলি না। আল্লাহ দুনিয়াতে পাঠাইছি, তারপর আবার কত বড় নিয়ামত, মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর নিয়ামত দেওয়ার পর মিস্টার ইবলিস যখন আল্লাহ লানত পেয়েছে তখন ইবলিস চিন্তা করলো আমি একা একা জাহান্নামে যাব, সব বনি আদমকে জাহান্নামে নিয়ে আসবো। নাউযুবিল্লাহ। আল্লাহর কাছে বলে আল্লাহ আমাকে আপনি এই সুযোগটা দেন, যেহেতু আপনি আমাকে লানত দিয়েই দিছেন, এজন্য আপনার কাছে একটা আমার ফরিয়াদ হলো আপনার প্রত্যেকটা বনি আদমকে যেন আমি জাহান্নামে নিতে পারি। আল্লাহ বলে এই সুযোগ তোমার দেওয়া হবে না, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। বলে তাহলে আল্লাহ আমাকে এই সুযোগটা দেন যাতে করে আমি আপনার বান্দার প্রত্যেকটা শিরায় শিরা অর্থাৎ তার প্রত্যেকটা স্থানে আমি ঢুকতে পারি। আল্লাহ বলে দিয়া দিলাম। বলে কি করবা এই কাজ করে? বলে আপনার প্রত্যেকটা বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলে শোনো, তুমি আমার বান্দাকে যত ধোঁকা দিবা আর আমার বান্দা যদি একবার অন্তরে ধারণা করে যে আমি অন্যায় করে ফেলেছি আর আল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করে আমি তার জীবনের সব অন্যায় মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দয়ালু না? তা আল্লাহ দয়া করে, আমরা মুমিন, তার কারণে আল্লাহ বলে শয়তানের ধোঁকায় পড়ো না। শয়তানের ধোঁকায় পড়ে যে ঈমান নামক দৌলতটাকে হারিয়ে পেল না, এটাকে ধরে রাখার জন্য আল্লাহর আযাবের ভয় প্রত্যেকটা সময় রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে? কথা বলেন না, প্রয়োজন আছে? বলে কেমন প্রয়োজন? দুনিয়াতে চলতে ফিরতে খাওয়া দাওয়া যেমন প্রয়োজন, তার চেয়ে বেশি কাকে ভয় করার প্রয়োজন? কেন ভয় করবেন? আল্লাহ তো দয়ালু। আল্লাহ বলে রহমান, আমি হলাম রহমান, দয়ালু, আমাকে কেন ভয় করবে? আমি তো দয়ালু আল্লাহ, ভয় তো আমাকে করার প্রয়োজন নাই। ভয় করবে কাকে? যে হিংসাত্মক মনোভাব নিয়ে বা ডাকাতির সুরত ধরে অর্থাৎ তার উগ্র মেজাজ নিয়ে আমার সামনে আসে, তাকেই তো ভয় করার প্রয়োজন। আমাকে কেন ভয় করবে? বলে আমি আল্লাহকে ভয় করার প্রয়োজন নাই, আমি আল্লাহর আযাবকে ভয় করব। আমি আল্লাহ আযাবকে ভয় করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার হলো ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে সঠিকভাবে পরিচালনা করো, জবান দ্বারা সঠিক কথা বলো। এই দুইটা কাজ করতে পারলে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। সকলে নজর করেন, দুইটা কাজ করতে পারলে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ তোমার আমলকে সংশোধন করে দেব। কি করে দেব? আমলকে সংশোধন করে দেব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন হে দুনিয়ার ঈমানদার, হে মুমিনের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো।
আমি আল্লাহকে কেমন ভয় করবা? বলে আমি আল্লাহকে ভয় করতে হবে তেমন ভয়, বলে যেমন সাহাবায়ে কেরাম ভয় করেছে এমন ভয় অন্তরে ঢুকাও। বলে আমি আল্লাহ চলতে ফিরতে প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর কথা স্মরণ করবা। যেই মুমিন বান্দা প্রত্যেকটা হালতে আমি আল্লাহকে স্মরণ করবে, ওই বান্দা কখনো গুনাহের কাজে দৌড়াইতে পারে না। ঠিক না? গুনাহের দিকে দৌড়াইতে পারে না, কারণ তার অন্তরে একটাই চিন্তা যে আমাকে কেউ না দেখুক, একজন দেখে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ এমন একজন আল্লাহ, জানো তোমার অন্তরে যা ধারণা করবা সব কিছু কিন্তু একমাত্র কে জানে? আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আমি আল্লাহ এমন একজন আল্লাহ, আমি আল্লাহ তোমার অন্তরের খবর পর্যন্ত জানি। তুমি যা ধারণা করবা তাও কিন্তু আমি জানি, নাকি বাবাই জানে? কে জানে? জোরে বলেন, কে? আল্লাহ জানার পরও আজকে আমরা কেন গুনাহ করি একটা বারও চিন্তা করলাম না। এর যুবক সন্তান, একটা বারও চিন্তা করো নাই কেমন করে আজকে গুনাহের দিকে দৌড়াও? তুমি কি একটা বারও চিন্তা করো না আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর? দুনিয়ার আযাব আমি আর আপনি সহ্য করতে পারি না। এই যে রৌদ্রের তাপ আমার আপনার এত গরম, এত গরম, এই রৌদ্রের তাপ আমার আর আপনার জন্য একটা মুহূর্তের জন্য সহ্য হয় না। এর যুবক সন্তান কেমন ভাবে চিন্তা করলি তুই কবরের আযাব সহ্য করবি? এর যুবক সন্তান এখনো সময় আছে, ভয় কর। মাওলার ভয় অন্তরে ঢুকায় নাও, আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও। কারণ আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যেই আল্লাহ সদা সর্বদা তোমার দিকে প্রত্যেকটা হালতে নজর রাখে। বলে কেমন নজর জানো রে বাবা? তাকাইয়ে কি দেখো না, একজন গাড়ি চালক তার গাড়ি প্রত্যেকটা মুহূর্তে তার গাড়ির দিকে নজর রাখে। বলে কেমন করে নজর রাখে? চালাতে সর্বদা চালাইতে চিন্তা করে আমার গাড়ির যদি গ্যাস বা তেল শেষ হয়ে যায় তাহলে গাড়ি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? বন্ধ হয়ে যাবে না? না ফুদিয়া চালাই দিতে পারবো, এত বড় বললি ঠিক না? এক লোক দেখি বলতেছে কয় এক ফুয়ে এক সপ্তাহ নাকি মোটরসাইকেল চলছে। এই ঘটনা পাইছেন নি মোবাইলে? মানে কি মনে হয় পাইছে যে এক ফু দেওয়ার পরে হ্যাঁ এক সপ্তাহ নাকি মোটরসাইকেল হইতে পারে, কারামত আছে, হইতে পারে নাকি? যেটা বুঝাতে যাচ্ছি, এর যুবক সন্তান কি চিন্তা করতেছো? যেমন ভাইবার প্রত্যেকটা হালতে তার গাড়ির দিকে নজর রাখে, কখন জানি আমার তেল শেষ হয়ে যায়, কখন জানি আমার গাড়ির খাবার শেষ হয়ে যায়, আমি আবার খাবার ঢুকাতে হবে, তারপর সে চলবে। একটা বারও চিন্তা করলি না যুবক সন্তান? ও পর্দার আড়ালের মা গো, একটা বারও চিন্তা করো নাই? এই দুনিয়ার জমিনে চলতেছো, কোনো তৈল বৈশ কিছুই প্রয়োজন হয় নাই। তুমি সর্বদা চলতেছো, ফিরতেছো, সব দিকে চলতেছো, একটা বারও কোনো কিছুর প্রয়োজন হয় নাই। এটার পিছনে কিন্তু একজন আছে, তিনি হলেন কে? আল্লাহ যদি থাকে তাহলে আল্লাহর নাফরমানি কেন করো? এই যুবক সন্তান, তুমি যখন অন্যায় করো, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসানের দল, হে মানুষের দল, তোদের রবের প্রতি তোদেরকে কোন জিনিস ধোঁকায় পালায়া দিয়েছে? এত আদর করে বানায়া, এত সুন্দর করে বানানোর পর কেমন করে আমার মাওলাকে ধোঁকা দাও? একটা বড় চিন্তা করলি না রে যুবক সন্তান? একটা বড় চিন্তা করলি না? ওই জাহান্নামের আযাব কিন্তু ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এই জন্য আমার আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় কর, জবানকে হেফাজত কর, জবানকে পরিশুদ্ধ ভাবে চলার ব্যবস্থা করো। এই জবান দ্বারা কাউকে গালি দেওয়া যাবে না, এই জবান দ্বারা কারোর সাথে গীবত শিকায়াত করা যাবে না, এই জবান দ্বারা কারোর গীবত শিকায়াত করিয়া করিয়া তার গুনাহটা আমার কাঁধে আনা যাবে না। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় জানো? সাহাবায়ে কেরাম যেমন ভয় করেছে তেমন ভয় করো। খলিফাতুল মুসলিমিন উমর নবী
সাহাবী, কেমন ভয় জানো? সারাটা দিন রাত্র কান্নার কান্না, আবু বকর কান্নার আওয়াজ। আবু বকরকে মায়ার নবী ডাক দিয়া বলে, এরে আবু বকর, কেন এত কান্না করো? তোমাকে তো আমার আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়াতে দিয়া দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাতের টিকিট পাওয়ার পরও আবু বকর কান্নার আওয়াজ। নবী প্রশ্ন করে, হে আবু বকর বলো, কেন তুমি এত কান্নার আওয়াজ? দিন নাই রাত্র নাই, যখনই সময় পায় মাওলার কাছে দাঁড়ায় দাঁড়ায় কান্না, হাতটা তোলে কান্না করো, জানতে চাই। আবু বকর ডাক দেয়া বলে, ও মায়ার নবী, আপনি কি জানেন না যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়েছে? সে আল্লাহ যদি জান্নাতের টিকিট আবার ফিরে নিয়ে যায়, কেমন ভয়। এর যুবক সন্তান কতই না অন্যায় করো, একটা বারো চিন্তা করো নাই? মোবাইলের গুনায় পরে নিজের জীবনটা ধ্বংস করে ফেলেছে, একটা বারো চিন্তা করো নাই? হে মা বোনেরা, কত অন্যায় করে করে নিজের স্বামীর সম্পদ অন্যের কাছে বিলীন করে দিয়েছ, একটা বারো চিন্তা করলা না? আমার আল্লাহ কিন্তু প্রত্যেকটা মুহূর্তে তোমার দিকেই তাকায় আছে রে বাবা। এই জন্য এখনো সময় আছে, মাওলার ভয় অন্তরে ঢুকায় নাও। খলিফাতুল মুসলিমিন ওমরের শাসন আমলে একজন আল্লাহর বান্দা যুবক সন্তান, এমন একজন আল্লাহর বান্দা যুবক ওমরের বয়ান শুনতেছে, হঠাৎ করে ওমর বয়ানের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছে, সূরা রহমানের একটা আয়াত তেলাওয়াত করেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওমর বয়ান করে, বয়ানের মধ্যে হঠাৎ করে আয়াতটা তেলাওয়াত করলেন। এই আয়াত তেলাওয়াত করে বলে, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, অন্তরের মধ্যে একটা ভয় চিন্তা, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এমন চিন্তা করে আমার আল্লাহ তাকে দুটি জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কে কয়? আল্লাহ। কে কয়? ওমর শুধু বয়ান করে, কি করছে? ওমর শুধু অর্থাৎ মানুষের কাছে বলছে, আর বলছে কি? কথাকার। আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এর দুনিয়ার মানুষের দল শুনো, যারা আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে, তাদের জন্য আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে, দুটি জান্নাতের সুসংবাদ। ওমর এই বয়ান করার পর একজন যুবক সন্তান ওই মজলিসের মধ্যে বসা ছিল। যুবক মনে মনে তওবা করলো, যদি আল্লাহর কাছে দাঁড়াতেই হয় তাহলে কেমন করে গুনাহ করি, আর আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আল্লাহর ওয়াদা মতে দুটি জান্নাত আমি পেয়ে যাব। যুবক সন্তান সাথে সাথে এমন ভাবে খাঁটি দিনে তওবা করে ফেলেছে। তওবা করিয়া ওমরের বয়ান শেষ। ওমরের বয়ান শেষ হওয়ার পর যুবক সন্তান বাসার দিকে রওনা হয়। যুবক বাসার দিকে রওনা হওয়ার পর হঠাৎ করে রাস্তার মধ্যে কেমন যেন শয়তান ধোঁকা দেওয়া আরম্ভ করে দেয়। এজন্যই তো আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষের দল, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে হলো তোমার প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষের দল, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। যুবক যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে একজন বেগানা নারী তার যুবকের সামনে পড়ে গেল। যুবকের সামনে পড়ার পর যুবক কিন্তু মনের মধ্যে তওবার নিয়ত করিয়া করিয়া বাসার দিকে রওনা হয়। যুবক যতই সামনে এগুচ্ছে, কেমন যেন তাকাইয়া দেখো ওই যে যুবতী নারীটা তার কাছাকাছি আসতেছে। এমন অবস্থার মধ্যে শয়তান ভালোভাবে ধোঁকা দেওয়া আরম্ভ করে দিস, কারণ পুরুষ আর নারীর মধ্যে একটা চুম্বকের মতো আকর্ষণ। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কেমন আকর্ষণ, মাঝে মাঝে দেখা যায় ভাই যদি বাহিরে থাকে, ভাইয়ের বউকে নিয়ে ভাই ভেগে যায়। কথা কেন আছে না নাই? যদি প্রশ্ন করে দেবর
আরে দেবর আমার ছোট ভাই। কি কয়? দেবর আমার ছোট ভাই, এজন্য আমার ছোট ভাই ভাইয়ের মতো আচরণ করি। এমন অবস্থা দেখা যায় মাঝে মাঝে হারে নিয়ে ভেঙে যায়। এমন ছোট ভাই কথা কয় আছে না নাই? সমাজে আছে না এমন? এই সমাজে নাই মনে হয় নাকি? এই সমাজে ভালো মানুষ সবাই, কথা বলেন ঠিক না বেটি? কারণ মা বোনেরা বলবে হুজুরের দাওয়াত দিয়ে আনছে আমাকে বিরুদ্ধে খাওয়ার জন্য। হ্যাঁ, বিরুদ্ধে না, আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, কথা বলেন ঠিক না বেঠি? আপনি যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারেন। যুবক সন্তান সামন দিকে আগায়, তাকাইয়া দেখে যুবতী কেমন যেন তার সামনাসামনি হইতেছে। ওই যুবতী ডাক দিয়ে বলে, যুবক দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল আলাপ আছে। কি কয়? কেমন পার্সোনাল? যুবতী হেরে ডাক দেয় পার্সোনাল কথা, বুঝেন নাই? ওই যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কত সুন্দর সুন্দর আলাপ করে না মাঝে মাঝে। এই এলাকার যুবকরা এমন না, ঠিক না? এই এলাকার সব যুবকরা ভালো মানুষ, কথা কয় না, ঠিক নেই? ভালো এটা হচ্ছে শুধু মিথ্যা কথা। ভালো না হইলেও ভালো বানায় দেখ, সকলে বলি আমিন। যুবতী ডাক দেয়া বলে, যুবক সন্তান দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। যুবক বলে, পার্সোনাল কেমন কথা? তুমি আমি চিনি না, আবার পার্সোনাল কথা কি? এখনকার যুবক হইলে বলতো ঠিক আছে তাড়াতাড়ি আসো, কথা কয় না? কারণ এই তো সারাদিন ঘুরেই ধান দেয় যে কখন কাকে পাওয়া যায়, কথা কয় না? খারাপ লাগে? যুবতী ডাক দেয়া বলে, যুবক সন্তান দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, আমি তোমার সাথে কিছু কথা বলবো। এ কথা বলার পর যুবক একবার নিষেধ করলো, দ্বিতীয়বার আবার নিষেধ করলো, কিন্তু শয়তান কিন্তু পিছনেই লেগে আছে, কথা বলেন ঠিক না বেটি? শয়তান এমন ভাবে তাকে খোঁচাচ্ছে যে কেমন যেন তাকে শয়তান অন্যায় করার জন্য তৈরি করে বেড়েছে। যুবককে তৃতীয়বার বলার পর যুবক বলে, আসো কি বলবা? বলে, এখানে বলা যাবে না, একটু আড়াল হতে হবে। নারী ডাক দেয়া বলে, যুবক সন্তান এখানে বলতে পারবো না, একটু আড়াল হতে হবে, আড়ালে গিয়া বলতে পারো। যুবক শয়তানের দোকায় পড়িয়া, ওই নারীর বাদে পড়িয়া, শয়তানের দোকায় পড়িয়া আড়ালে গিয়া সাথে সাথে যখন নারীকে বলে, কি বলবা বলো, ওই নারী ডাক দিয়া বলে, যুবক সন্তান তুমি জানো না, তুমি বুঝো না আমি তোমাকে কেন আড়ালে ডাকছি, এখনো কি টের পাও না? কি কয়? এখনো কি টের পাও না যে তোমাকে কেন ডাকছি আমি? যুবক বলে, কেন ডাকছো বলো। যুবতী ডাক দিয়ে বলে, যুবক তোমাকে ডাকার কারণ হলো আমার মনের বাসনা তোমার সাথে পূরণ করবো না, নাউযুবিল্লাহ। যুবককে এই কথা বলার পর যুবক শয়তানের দোকায় পড়িয়া গায়ের অর্ধ পোশাক খুলে ফেললো। হঠাৎ কেমন যেন মাওলার আযাবের ভয়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুমি যেখানেই যাও না কেন রে যুবক সন্তান, তোমার সাথে কিন্তু একজন আছে, তিনি কে? জোরে বলেন তিনি কে? যুবক সন্তান হঠাৎ করে যখন গায়ের পোশাকটা খোলার পর কেমন যেন আল্লাহর কোরআনের আয়াত স্মরণ হয়ে গেল, দুনিয়ার জমিনে আমাকে কেউ দেখে না, একজন দেখে, তিনি হলেন আমার আল্লাহ। যুবক সন্তান এই চিন্তা করিয়া করিয়া হঠাৎ করে চিন্তা আসার পর ওই নারীর কাছ থেকে দৌড়ায় পালায় গেল। পালাইয়া শুধু চিন্তার আওয়াজ, মনে বড় ভয়। ওমরের দরবার থেকে আমি আল্লাহর কাছে তওবা করে আমার বাড়ি ফেরার পথে শয়তানের দোকায় পড়ে অন্যায় করে ফেললাম। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি জানি মাপ পাবো কিনা আমার জানা নাই রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু যুবক এমন ভাবে আল্লাহর কাছে কান্না করার পাগলের মতো দৌড়াচ্ছে, পাগলের মতো দৌড়ায়। কোথায় গেলে ক্ষমা পাওয়া যাব, এই চিন্তার কান্নার আওয়াজ। যুবক কান্না করে আর দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। যুবক
দৌড়াচ্ছে আর হঠাৎ করে তার বাবার সাথে মোলাকাত হয়ে যায়। বাবা ডাক দিয়া বলে, এর সন্তান বল, তোর গায়ে কেন অর্ধ পোশাক দেখা যায়? শরীরের মধ্যে অর্ধেক পোশাক আর অর্ধেক পোশাক নাই, কোথায় গেল? এর সন্তান বল, আমি বাবা দুনিয়াতে বেঁচে থাকা সত্ত্বে কে তোমাকে আক্রমণ করবে সেটা আমি সহ্য করতে পারবো না। কেন তুমি এমন ভাবে অর্ধ পোশাক পরিহিত হইয়া দৌড়াও, পাগলের মতো দৌড়াও? কে তোমাকে আক্রমণ করেছে একটু জানতে চাই। এমন ভাবে বলতেছে, যুবক তার বড় কান্নার আওয়াজ। যুবক কান্না করে আর কান্নার আওয়াজ বাড়িয়ে দেয়। দেখবেন ছোট বাচ্চাকে যদি মা মারধর করে, করার পর কিছুক্ষণ পর কান্না ভালো হয়ে যায়। হঠাৎ করে যখন পরে আবার আদর করে ডাক দেয়, সন্তান আবার কান্না করে। কথা বলেন ঠিক না বেটি? সন্তানকে মারলে সন্তান তো প্রথম ব্যথার কারণে কান্না করে, কিছুক্ষণ পর ভালো হয়ে যায়, তখন মা আবার আদর করে একটু ডাক দেয়, তখন সন্তান কান্না করে। কথা বলেন ঠিক না বেটি? এটা কান্নার কারণ কি? এটা একটা সুখের অর্থাৎ খুশির কান্না। কথা বলেন ঠিক না বেটি? যুবক সন্তানকে বাবা ডাক দিয়া বলে, এর সন্তান বলো, তুমি কেনই বা কান্না করো? তার কান্নার কারণটাকে একটু জানতে চাই। তোমাকে কে আক্রমণ করেছে, কে তোমাকে মেরেছে একটু জানতে চাই। যুবক বলে, আব্বা জান, আমাকে কেউ মারে না, কেউ আক্রমণও করে নাই। তাহলে কেন এমন অবস্থা? তোমাকে দেখা যায় জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে, তুমি কেন এমন ভাবে কান্না করো একটু জানতে চাই। যুবক ডাক দিয়া বলে, ওরে আব্বা জান, আমি কি জন্য কান্না করে এটা যদি তুমি জানো তাহলে তুমি আমাকে এখান থেকে তাড়া দিবা, এজন্য আমি আরো বেশি বেশি করে কান্না আসে। বলে, না না সন্তান, যতই অন্যায় করেছ আজকে তোমাকে আমি মারবো না, কি হয়েছে একটু জানায়া দাও। একথা বলার পর যুবক আরো বেশি কান্নার আওয়াজ। দ্বিতীয়বার বলার পর তৃতীয়বার আবার বললো। তারপরে যুবক কান্না করে বলে, ও আব্বা জান, ওমরের কাছে গিয়েছিলাম বয়ান শোনার জন্য। খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে হাজির হওয়ার পর ওমর হঠাৎ করে বয়ান করতেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহর কাছে যারা দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় রাখবে আল্লাহ তাকে দুটি জান্নাত দান করবে। এই বয়ান শুনিয়া আব্বা জান আমি অন্তরে অন্তরে তওবা করে ফেললাম। তওবা করিয়া বাড়ি দিকে আসার পথে হঠাৎ করে আমি শয়তানের দোকায় পড়িয়া যুবতী নারীর সাথে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম। আব্বা জান, তৈরি হয়ে গেলাম, যুবতী নারীর সাথে অন্যায় করার জন্য তৈরি হয়ে গেলাম আব্বা জান। কিন্তু আমি অন্যায় পুরাপুরি করি না, কিন্তু কান্না করো, তার কারণটা কি? বলে, আব্বা জান, আমি যে তওবা করলাম, তওবা করার পর আবার তওবা ভেঙে ফেললাম, এজন্য মনে হয় আমি আল্লাহর কাছে ছাড় পাবো না, ক্ষমা পাবো না। যুবক সন্তান এমন ভাবে কান্না করে আর বলে, ও আব্বা জান, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা? যুবকের বাবা ডাক দিয়া বলে, এর সন্তান জানো আল্লাহ কোরআনের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষের দল শুনো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমি আল্লাহ কিন্তু গফুর, ক্ষমাশীল আল্লাহ এবং দয়ালু আল্লাহ। আমি আল্লাহ যতই তুমি অন্যায় করো না, আমি আল্লাহ তোমার অন্যায়কে ক্ষমা করে দেব, খাটে দিলে তওবা করলে। যুবককে এই কথা বলার পর কিছুক্ষণ সময় স্থির থাকার পর হঠাৎ করে আবারও কান্নার আওয়াজ। যুবকের অন্তরের মধ্যে ভয়, হায় হায় আমার আল্লাহ জানি আমাকে ক্ষমা করবে কিনা। ঘরে গিয়ে খাবার নাই, ঘুম নাই, কেমন যেন সারাটা দিন রাত্রে যুবকের কান্না আর কান্না। মা ডাক দিয়া বলে, এর সন্তান, আমার আল্লাহর কাছে ক্ষমা করো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে। কিন্তু যুবক সন্তান কান্নার আওয়াজ আরো বাড়িয়ে দেয়। এমন করে ঘটনাক্রমে কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই যুবক হঠাৎ করে একদিন কলিজা পেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যুবক বিদায় নিয়ে যাওয়ার পর ঘরের মধ্যে ভাই কান্না করে, বোন কান্না করে, মা বাবা আত্মীয় স্বজন সকলের কান্নার আওয়াজ। কেউ বলে আমার সন্তান
নাই, কেউ বলে ভাই বলে আমার ভাই নাই, বোন বলে আমার ভাই হারায় ফেললাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সবাই কান্নার আওয়াজ। এমন কান্না করতে কান্না করে করে দাপন কাপন সেরে ফেললো। কিছুদিন পর ওই যুবকের বাবা ওমরের দরবারে আবার গিয়েছে ওই সন্তানের মতো। যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, রে চাচা বলো, আজকে কয়েকদিন পর্যন্ত হয়ে গেল তোমার সন্তানটা আমার এখানে আসে না, মজলিসের মধ্যে বয়ান শোনেন, একটু জানতে চাই। এই কথা বলার পর বৃদ্ধ চাচা কেমন যেন হাউমাউ করে কান্নার আওয়াজ, বৃদ্ধ চাচা হাউমাউ করে কান্নার আওয়াজ, বৃদ্ধর কান্না দেখিয়া ওমর কান্নার আওয়াজ। ওমর ডাক দিয়া বলে, এরে চাচা বলো, তোমাকে কোন জিনিস এমন কাঁদাইতেছে একটু জানায়া দাও, কেন কান্না করে একটু জানতে চাই। বৃদ্ধ চাচা আরো বেশি কান্নার আওয়াজ, বৃদ্ধকে ডাক দিয়া বলে, কেন কান্না করে একটু বলো, না বললে আমি কেমন করে তোমার ঘটনা জানবো, একটু বলতে দাও। বলে, কেনই বা কান্না করে একটু জানায়া দাও। ওমর এই কথা বলার পর বৃদ্ধ চাচা ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি যদি আমার এই কথাটা আপনার কাছে বলে আপনি মনে হয় আমাকে এখান থেকে তাড়ায়া দিবেন। বলে, না না, কি সমস্যা হয়েছে একটু জানায়া দাও, কেনই বা কান্না করো। ডাক দিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আপনার কাছে বয়ান শোনার পর, বয়ান শুনিয়া আমার সন্তানটা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, হঠাৎ করে শয়তানের দোকায় পড়িয়া আমার সন্তানটা শয়তানের দোকায় পড়িয়া অন্যায় কাজে লিপ্ত হওয়ার জন্য তৈরি হয়ে গেল। কিন্তু হঠাৎ করে আল্লাহর আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া সন্তান আর অন্যায় কাজে লিপ্ত হয় না, কিন্তু তৈরি হয়ে গেল, উদ্বুদ্ধ হয়ে গেল। এই জন্য যুবক সন্তান, আমার এই সন্তানটা পয়গম্বর আরবির সাহাবীর কাছে বলে, ও পয়গম্বর আরবির সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তানটা ওই অন্যায় করার পর আল্লাহর আযাবের ভয় চিন্তা করিয়া করিয়া কান্না করতে করতে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। উমর এই বয়ান, এই কথা শোনার পর উমর কান্নার আওয়াজ, উমর ডাক দিয়া বলে, এরে চাচা চলো, তোমার সন্তানের কবর জিয়ারত করব, তোমার সন্তানের কবর জিয়ারত আমি আর তুমি গিয়ে করব। উমর যখন তার বাবাকে নিয়ে কবর জিয়ারত করতে যায়, মাওলার কত বড় কুদরত, মাওলার কত বড় কুদরত জানো। এর যুবক সন্তান, কতই না অন্যায় করেছো, ঘরের মধ্যে দরওয়াজাটা আটকাইয়া মোবাইলের কত গুনায় লিপ্ত হয়ে গেছে যুবক সন্তান। একটা বড় মাওলার আযাবের ভয়ের কথা চিন্তা করলি না রে যুবক সন্তান। আজকে মোবাইলের অন্যায় করে করে নিজের চরিত্রটা নষ্ট করে ফেলেছে রে যুবক সন্তান। নিজে গুনাহ করতে করতে অন্তরটা কালো করে ফেলেছে, আর গুনাহ করা যাবে না, মাওলার আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও। কত যুবক কত রকম না হঠাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এর সন্তান, তুমি কি মনে করিছো আরো কত বছর হায়াত পাইয়া তারপর তুমি দুনিয়ায় বাঁচবা? না না, এটা হতেই পারে না, কোনো গ্যারান্টি নাই। অনেক সময় এমনও দেখা যায় বাবার আগে সন্তান মারা যায়। কথা বলেন ঠিক না বেটি? বাবা কাঁধে করে লাশ নিয়ে দাফন করে ফেলে। এর যুবক সন্তান মোবাইলের হেডফোনটা লাগাইয়া, কানে হেডফোন লাগাইয়া ঘুমাও। ওই সময় যদি মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যায়, ওই জাহান্নামের আযাব যে কত ভয়ঙ্কর জানো। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার উম্মতের দল শুনে নাও, যারা গুনাহ নিয়ে কবরে যাবে, যারা নাফরমান হইয়া কবরে যায়, তাদের কবর হবে ওই জাহান্নামের গর্ত। মায়ার নবী সাহাবায়ে কেরামদের
থেকে সামন দিকে নিয়া ডাক দিয়া বলে, দুটো হাতকে এভাবে দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনিয়া লও, আমার দুটো হাত তাকাইয়া দেখো এমন করে ঢুকে যাচ্ছে যারা বেনামাজি নাফরমান ওই যে গুনাহ করিয়া ওই কবরে যায়, ওই কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের হাড় গুলো অপর পাশে ঢুকে যাবে। এর যুবক সন্তান এখনো তওবা করে নাও, মাওলার আযাবের ভয়টা ঢুকায় নাও। খলিফাতুল মুসলিমিন ওমর ওই যুবকের কবর জিয়ারত করার জন্য মাকবারার সামনে হাজির। যুবক সন্তানের কবরের সামনে হাজির হওয়ার পর আল্লাহর কালাম তেলাওয়াত করে, তেলাওয়াত করার পর যুবকের বাবাকে ডাক দিয়া বলে, এরে বৃদ্ধ চাচা, তোমার কপালটা বড় ধন্য, তোমার কপালটা বড় ধন্য, তোমার কপালটা বড় ধন্য হয়ে গেছে রে বৃদ্ধ চাচা। আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ, তোমার সন্তানের কবরের পাশে আমি যখন দাঁড়ালাম, কবরের পাশে কোরআন তেলাওয়াত করতিস, আর কেমন যেন মাওলার কুদরত আমি দেখতে পাই। ওই কবর থেকে আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে, সুবহানাল্লাহ। কাদের কুদ রক্তদারি বরকামাল, কাদের কুদ রক্তদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। খারাপ লাগে? চলবে? শেষ করে দিব? শেষ করে দেই? কে কে ফজর নামাজ পড়বো দুটো হাত তুলে আল্লাহকে দেখাই না রে, দেখবি সারা রাত ওয়াজ করলাম, যদি ফজর নামাজ না পড়েন আল্লাহ আগে আমারে ধরবো, কথা কয় না? ঠিক নেই? এমন ওয়াজ করছ ফজর নামাজ পড়াইতে পারছ না, কি ওয়াজ করলি? পড়বেন তো ইনশাআল্লাহ। আমি আমার হক আদায় করলাম, এবার পড়লে পড়েন, না পড়লে না, আপনার দোষ নাকি? ঠিক আছে না? ও আদা করে এনেছি, কারণ যেহেতু নামাজ পড়তেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়তে হবে তো। এ যুবক সন্তান, এজন্য এখনো সময় আছে। আলোচনা থেকে কি বুঝলা? এই মাহফিল দেওয়ার উদ্দেশ্যটা কি জানো? আল্লাহর আযাবের ভয়টা করে করে নিজের জীবনটাকে পরিচালনা করো। এর যুবক সন্তান এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এর ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যদি ভয় করো কেমন দাম জানো? আমার আল্লাহ পবিত্র কোরআনে 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিয়া জানায়া দেন, আজকে দুনিয়ার মানুষ কত টাকাই না কামাই করে, কামাই যদি করে খাবারের জন্য শুধু 2টা টাকা বেশি পাবে এই জন্য কাজ বেশি করে। কত মানুষ গ্রামীণ ব্যাংকে দৌড়ায়, কত মানুষ কত রকমের ব্যাংকের দিকে দৌড়ায়, মানুষের কাছে লোন আনার জন্য দৌড়ায়। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা 28 নম্বর পারায় সূরা তালাকের মধ্যে ঘোষণা দিয়া জানায়া দেন, হে আমার দুনিয়ার গোলামেরা শুনে রাখ, আমি আল্লাহকে যদি ভয় করো, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, যদি আমি আল্লাহকে ভয় করো, যত রকম বিপদের মধ্যেই পড়ো না কেন, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। এই টাকার জন্য কত দিকে না দৌড়াও, রিজিকের জন্য কত মাঠের মধ্যে সারাটা দিন রোদে পুরিয়া পুরিয়া কাজ করো। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহকে ভয় করিয়া হাঁটা ফেরা চলাফেরা সব কিছু যদি ভয় করিয়া করিয়া করতে পারো, আমি আল্লাহ বলি ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, যত বিপদ থাকবে বিপদ থেকে আমি আল্লাহ মুক্তি দান করব। দ্বিতীয় নাম্বার হলো, যে রিজিকের জন্য সারাটা দিন রাত্র কষ্ট করে করে দৌড়াও, আমি আল্লাহ তোমার রিজিক কোত্থেকে ব্যবস্থা করব, তুমি টেরও পাইবা না। সুবহানাল্লাহ। এজন্য ভয় করার প্রয়োজন আছে না নাই? ভয় করলে কত দাম জানো? আমার আল্লাহ পর আয়াতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি
ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আমি আল্লাহ এমন একটা ফুরকান দান করব, এমন একটা নূর দান করব, যেই নূরের মাধ্যমে তোমরা হক এবং বাতিল চেনার ক্ষমতা আমার আল্লাহ দান করি। এজন্য ভয় আল্লাহর ঢুকায় নাও। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে কখনো বান্দা তুমি কোথাও ঠেকতে পারবা না। ভয় করে করে চলো, তাহলে আমার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করতে পারে কি পারে না? কথা কয় না পারে? আমার আলোচনা কে কে বুঝেন না? যে হাত তুলে দেখেন তো, হুজুরের কষ্ট করে আনছে, আলোচনা বুঝি না। বুঝেন? আলোচনা বুঝেন? তাহলে কথা বলতে হবে। কথা বলেন, পারবেন না? আমার জুমার আলোচনার মধ্যে আমার কথা না বললে আলোচনা হয় না। কথা বলবেন তো ইনশাআল্লাহ? কার জন্য? জোরে বলেন, কার জন্য? কে কে বাইকে দেবেন? আগে আগে বাইকে যান, ঠিক নি? বাইকে দেবেন নি কেউ? গেলে চলে যান, আমার কোনো আফসোস না, আমিও বাড়িতে যাবো। নাকি আমার আলোচনার সময় চলে আসার পরে, ঠিক না? এই হিসাবে তো আমি আগে আগে বাড়ি যাওয়ার কথা, কথা কয় না, ঠিক না? আপনারা আমারও থুইয়া যাবেন না, নাকি? দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। হে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, আজকে কেমন করে নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করো তো আল্লাহ তোমাকে আর আমাকে বানাইছে। আল্লাহর আযাবের ভয়টা অন্তরে ঢুকায় নাও। আল্লাহর আযাবের ভয় ঢুকাইয়া ঢুকাইয়া নিজের জীবনটাকে পরিচালনা করো। কারণ তাকায় কি দেখো না, নবীর জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবর দেখলে কত রকম না কান্না করতেন। হাদিসের মধ্যে আসে যে ওসমান কবর দেখিয়া কান্না করতে করতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যাচ্ছে। এমন ভয়ঙ্কর অবস্থা হতো। ও ওসমান কেমন যেন বেহুশ হয়ে যাইতো। ওসমানকে প্রশ্ন করা হয়, এই ওসমান এত কান্না করার কারণ কি? কবর দেখলে এত কান্না করার কারণটা কি? অন্য কোন আযাবের কথা শুনলেও দিয়ে এমন কান্না করো না। ওসমান ডাক দিয়া বলে, হে আমার বন্ধু বান্ধবরা, শুনে নাও, শুনে নাও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেছে, কবর নাকি প্রথম ঘাটি। এই ঘাটি যদি পার পাওয়া যায় তাহলে সব ঘাটি আবার আল্লাহ পার করে দিবে। অতএব এই কবরে যদি আমি আটকায়া যাই আমার আর উপায় হবে না। এই জন্য ওসমান কেমন কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। এই যুবক সন্তান, ওই সাহাবীরা যদি এত জান্নাতের টিকিট পাওয়ার পরও এত কান্নার কান্না, কান্নার কান্না। ওমর ঈদের দিন ঘরের মধ্যে দরওয়াজাটা আটকাইয়া ঘরের মধ্যে কান্নার সকল সাহাবায়ে কেরাম খলিফাতুল মুসলিমিন ওমরের জন্য অপেক্ষা। সবাই চিন্তা করছে ওমর আসবে, তারপর নামাজে দাঁড়াবে, নামাজের ইমামতি করবে। তাকাইয়া দেখে সকাল হয়ে গেল, ওমরের খবর নাই। অনেক সাহাবীরা মিলিয়া ওমরের ঘরের দরওয়াজার সামনে হাজির। তাকাইয়া দেখে ওমর কান্না করতেছে, কান্নার আওয়াজ। ওমরকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, কেনই বা কান্না করেন? আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, এই খুশির দিন, কেন কান্না করো? ওমরকে এই কথা বলার পর ওমর ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আমি যে রমজানের রোজা রাখলাম, সেই রোজা আমার আল্লাহ কবুল করেছে কিনা আমার জানা নাই। আমি যে কোরআন তেলাওয়াত করলাম, ওই কোরআন তেলাওয়াত আমার আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমার জানা নাই। আমি যে রাত্রে তারাবিহের নামাজ আদায় করলাম, সেই নামাজটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমি জানা নাই। আমার আল্লাহ যদি ডাক দিয়া কয়, ওমর তোর নামাজ তুই নিয়ে যা, আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি বলে, ওমর তোর কোরআন তেলাওয়াত তুই নিয়ে যা, আমার প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি ডাক দিয়া কয়, ওমর তোর রোজা তুই নিয়ে যা, আমার প্রয়োজন নাই। ও সাহাবায়ে কেরাম, ঈদের আনন্দ দিয়া আমার কি হবে একটু জানায়া দাও। উমর এমন ভাবে কান্নার আওয়াজ, উমর কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার আওয়াজ। সব সাহাবায়ে কেরাম
কালাম কান্না করে আর বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমাদের জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দাও। যদি সাহাবায়ে কেরাম কান্না করতে পারে, তাহলে আমি আর আপনি কান্না করতে পারি কি পারি না? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম করে হাসো। আল্লাহর আযাবের ভয় নিয়ে কান্না করতে থাকো। জাহান্নামের আযাব কিন্তু বড় ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। যুবক সন্তান, এখন সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হে ঈমানদারের দল, তোমরা তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। ও আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, আর অন্যায় করবো না রে আল্লাহ। ও আল্লাহ, ওই অন্যায় করে করে নিজের জীবনটাকে আর ধ্বংস করবো না। কাটে দিলে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ বলে, হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা শুনে নাও, যত অন্যায় করো না কেন, আমি আল্লাহ তোমার জীবনের সব অন্যায় ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। আমার আল্লাহ এত দয়ালু আল্লাহ, যদি খাটে দিলে তওবা করতে পারো, তওবার উপর যদি মজবুত হয়ে চলতে পারো রে যুবক সন্তান, আমার আল্লাহ বলেন তোমার জন্য কেমন জান্নাত। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আমার আল্লাহ বলেন এমন জান্নাতের মধ্যে তোমাকে প্রবেশ করাবে, যেই জান্নাতের তলদেশে নদীর এমন ভাবে শরাবের নহর প্রবাহিত হবে, এমন ভাবে মধুর নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে। এত সুন্দর জান্নাত আমার আল্লাহ দান করবে। এর যুবক সন্তান, এই জন্য সময় আছে, মাওলার আযাবের ভয় করিয়া করিয়া, জাহান্নামের আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। কবরের আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। এর যুবক সন্তান, তুই কি জানো না কত রকমের আযাবের এত আযাব, এমন ভাবে এমন অবস্থা করতেছ রে যুবক সন্তান, একটা বারো কি মাথার মধ্যে চিন্তাটা আসে না, দুনিয়ার আযাবে আমি সহ্য করতে পারি না। 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপে আমি আর আপনি কেউ সহ্য করতে পারি না। একটা বারো কি চিন্তা করলি না রে যুবক সন্তান, ওই সময় দেখ হাত বাঁধা হাত উপরে চলে আসবে সূর্য, ওই সূর্যের তাপ আমি আর তুমি কেউ সহ্য করতে পারবো না। কোন সময় আছে, তওবা করে নাও। মাওলার আযাবের ভয়টা করে করে নিজের জীবনটা পরিচালনা করো। ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবা, তোমার সন্তান অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে, একটা বারোকে তুমি বাধা দিলা না। অথচ মায়ান নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই সাবধান সাবধান, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ প্রশ্ন করবে, দায়িত্ব কতটুকু আদায় করেছো। এজন্য তোমার সন্তান অন্যায় কাজে লিপ্ত হয়ে গেছে, একবারে তুমি চিন্তা করলা না। তোমার সন্তান অন্যায় কাজে লিপ্ত হইয়া হইয়া নিজের জীবনটা ধ্বংস করে ফেলেছে, তুমি কি একটাবারও চিন্তা করলা না? তোমার সন্তানকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য কতই না কষ্ট করলা, অথচ সেই সন্তান তোমার কাজে আসবে না, কারণ অন্যায় করিয়া করিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। এই জন্যই অন্যায় করতে করতে নিজের জীবনটা ধ্বংস হয়ে গেল। এর যুবক সন্তান, অন্যায় করিয়া করিয়া নিজের জীবনটা ধ্বংস করে ফেলেছে রে যুবক, অথচ তোমার মা বাবা কতই না কষ্ট করলো, কত রকম কষ্ট করিয়া, যেই মা বাবা মাথার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করে তোমার জন্য কত কিছুই না করলো, অথচ হাসরের ময়দানে এই একটু তুমি তার উপকারে আসবা না যদি অন্যায় নিয়ে কবরে
যাও। অথচ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি। এই দুনিয়ার মানুষ একটা বারোকে চিন্তা করলি না, ওই হাসরের ময়দানে কেউ ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মা বাবাকে চিনবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, একটা নেকির জন্য কত জায়গায় দৌড়াও, ওই হাসরের ময়দানে সবাই দৌড়াবে, একটা নেকের জন্য দৌড়াবে। আমার আল্লাহর কাছে গিয়া বলবে, আল্লাহ কোথায় নেক পাইলাম না। মায়ের কাছে যাইবা, মা বলবে আমার তো দুনিয়ার জমিনে বিয়ে শাদী হয় না। বাবার কাছে গিয়া বলবা, বাবা বলবে আমি তো দুনিয়াতে বিবাহ শাদী কিছুই করি না। সন্তানের কাছে মা গিয়া বলবে, রে সন্তান তোকে কত কষ্ট করে করে পেটে ধারণ করলাম। ওই সন্তান বলবে আমার মা ছিল বটে, কিন্তু তুমি আমার মা হতে পারো না। এমন ভাবে সবাই সবাইকে তাড়ায়া দিবে। আজকে কেমন করে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেছিল যুবক সন্তান। এখনো সময় আছে, তওবা করে নাও। জাহান্নামের আযাবের ভয় করিয়া করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আল্লাহর আযাবের ভয় করিয়া করিয়া নিজের জীবনটাকে পরিশুদ্ধ বানায় নাও। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। তওবা করে যে মান আল্লাহ তাআলার কাছে ঘাটি দিলে তওবা করে, সে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যায়। এইজন্য এখনো সময় আছে, তওবা করে নাও। গুনাহকে পরিহার করে দাও। এই গুনাহ কাজ আর করা যাবে না, কারণ গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। যারা নাফরমান বেঈমান গুনাহগার হইয়া কবরে যায়, তাদের জন্য কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা সৌরং রাস্তা করে দেওয়া হয়। ওই জাহান্নামের আগুনের তাপ এত ভয়ঙ্কর অবস্থা জানো, ওই জাহান্নামের আগুনের তাপের কারণে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাক দিবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, কি আল্লাহ একটু আমাকে একটু শান্তি দাও, শান্তি দাও। আল্লাহ তোমার কোনো ডাকে ইশারা দিবে না। হাজার হাজার বছর পর্যন্ত পার হয়ে যাবে, তারপর আল্লাহ তোমার কোনো ডাকে ইশারা দিবে না। আল্লাহকে বলবা, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, আপনি না রহমান। আমার আল্লাহ আযাবের ফেরেশতা পাঠাইয়া বলবে, এরে আযাবের ফেরেশতা যাও, ওই নাফরমানকে তাড়াতাড়ি পানি দেওয়া যাবে না। তাড়াতাড়ি রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া ওই জাহান্নামীকে তাড়াতাড়ি দাও, তাকে তার মুখটা বন্ধ করে দাও। আমাকে যেন আর ডাকতে না পারে, তার মুখটা বন্ধ করে দাও। আমার আল্লাহর ওয়াদার পাইয়া আযাবের ফেরেশতারা ওই জাহান্নামের যখন আগুনের পাত্র, ওই পাত্রটা নিয়ে যখন রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই জাহান্নামীর হাতের মধ্যে দেওয়া হয়, ওই জাহান্নামী হাতে নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত, ওই গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, হাতের মধ্যে কোনো গোশত থাকবে না। আবার আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর পর্যন্ত হয়ে গেল, একটু পানিও পাইলাম না রে আল্লাহ। তারপর আবার কি পানি দিলা রে আল্লাহ, যার কারণে হাতে ধরার কারণে হাতের গোশতগুলো খসে খসে পড়ে গেল। এমন কান্না করবা, আবারও কান্না করতে করতে হাজার হাজার বছর পার হয়ে যাবে, তারপর আমার আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না রে যুবক সন্তান। তারপরেও কান্না করতে করতে নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন চেহারার সামনে নেওয়া হয়, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়ায়। এর যুবক সন্তান জানো, ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে চেহারার সামনে পাত্রটা নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত গুলো খসে খসে জমিনে পড়ে যাবে। হাতেও গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবা। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আবার মাওলাকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ,
এগুলা কি পানি দিলারে আল্লাহ, সহ্য করতে পারি না। নিরুপায় হইয়া ওই রক্তপুর পানিগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হয়, সাথে সাথে ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, এখন সময় আছে, তওবা করে নাও, জাহান্নামের আযাব সহ্য করতে পারো না। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর, এই হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা সহ্য করতে পারবা না। যেই সূর্য এক হাত বাঁধা হাত উপরে চলে আসবে, আল্লাহ সূর্যকে বলবে, এর সূর্য তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিন তামা তামা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে, এমন ভয়ঙ্কর কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। যারা নাফরমান বেঈমান গুনাহগার, তাদের মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাবে। কেমন যেন শুধু দৌড়াবে, হাসরের ময়দানে দৌড়াবে, কখন বিচারটা হয়ে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য সময় আছে যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। নিজের জীবন যদি সুন্দর করতে পারো রে যুবক সন্তান, তাহলে দুনিয়াতেও তোমার দাম, আখিরাতেও তোমার দাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জাহান্নামের আযাবের ভয় করিয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ দুনিয়ার আযাবে সহ্য করতে পারি না রে আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করার কোনো ক্ষমতা নাই। ও আল্লাহ, জীবনের অন্যায়গুলো মাফ করে দাও। এমন কান্না করলে কেমন দাম, কেমন দাম জানো? এই কান্নার কত দাম। আল্লাহ তাআলাকে যখন বলবে হাল মিন মাজিদ, জাহান্নাম বলবে, ও আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওই সময় যারা গুনাহগার তাদেরকে বলবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগাররা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে যারা দুনিয়ার জমিনে থাকিয়া কান্না করিয়া করিয়া নিজের জীবনটাকে সুন্দর করেছে, আমার আল্লাহ তাকাইয়া দেখবে ওই জাহান্নামটা কেমন যেন দ্রুত বেগে দৌড়ায়, সামন দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা সাথে সাথে ওই জাহান্নামকে আটকানোর জন্য হাজার হাজার ফেরেশতা নিয়োগ করে দিবে। হাদিসের মধ্যে আছে এবং আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছে, 70,000 শিকল লাগাইয়া 70টা আংটার মধ্যে 70,000 করে ফেরেশতা থাকবে। ওই জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া করবে, তারপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার আল্লাহ হঠাৎ করে কি যেন একটু পানি ওই জাহান্নামকে এমন ভাবে ছিটা দেওয়ার পর ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহকে ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি পানি দিলা রে আল্লাহ? 70,000 শিকল লাগাইয়া তারপর ওই জাহান্নামকে ধরে রাখতে পারলাম না। কিন্তু আল্লাহ এগুলা কোন পানি দিলা রে আল্লাহ? যে একটু পানি দেওয়ার কারণে আমার আল্লাহ, আপনি দেখেন, তাকায়া দেখেন, জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা শুনো, আমার দুনিয়ার জমিনে কিছু আমার গুনাহগার গোলাম গুনার কথা স্মরণ করিয়া, আমি আল্লাহর আযাবের ভয়ের কথা চিন্তা করিয়া, আমি আল্লাহর কাছে ভোর রাত্রে উঠিয়া উঠিয়া কান্না করেছি। নামাজের যায়, নামাজের মুসল্লায় বসিয়া কান্নার আওয়াজ, ওই মাহফিলের ময়দানে বসিয়া বসিয়া কান্নার আওয়াজ। আমি আল্লাহ ওই আমার বান্দা বান্দির পানিগুলাকে বৃথা দেই না, আমি আল্লাহ ওই পানিগুলাকে জমা করিয়া এখন আমি তাকাইয়া দেখি ওই জাহান্নাম কেমন যেন তেমন উড়াউড়ি করতেছে। আমি আল্লাহ তাড়াতাড়ি ওই পানিগুলাকে যখন ছিটা দিলাম, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য যুবক সন্তান, এজন্য আল্লাহর আযাবের ভয় করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। জাহান্নামের আযাবের ভয় করিয়া আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি রে আল্লাহ, ও আল্লাহ জীবনে অন্যায় করব না, মা বাবার সাথে খারাপ আচরণ করব না। এর যুবক সন্তান, কত যুবক আছে মাকে গালি দাও, বাবাকে গালি দাও,
একটা বারো চিন্তা করলি না রে যুবক সন্তান, ওই মা কত কষ্ট করিয়া করিয়া লালন পালন করেছে, যেই মা নিজে না খাইয়া এর সন্তান তোমাকে খাওয়াইছে, একটা বারো চিন্তা করলি না? যেই বাবা মাঠে ময়দানে 24টা ঘন্টা 12টা ঘন্টা কাজে লাগাইয়া দিল, এর সন্তান তুমি পড়ালেখা করো, এই জন্য বাসায় আসলে তোমাকে কাজে লাগতেও দেয় না, কারণ তোমার চেহারাটা নষ্ট হয়ে যাবে, শরীরটা নষ্ট হয়ে যাবে। এই জন্য বাবা নিজে কষ্ট করে, তারপরও তোমাকে কষ্টের মধ্যে লাগায় না। একটা বারো চিন্তা করলি না রে যুবক সন্তান, ওই মাকে আজকে কেমন কষ্ট দাও, যেই মা কত কষ্ট করিয়া করিয়া তোমাকে গর্ভে ধারণ করেছে, ওই মাকে আজকে কেমন কষ্টে দাও, একটু কি চিন্তা করো না রে যুবক? আজকে কেমন করে মাকে গালি দাও, যেই মা সবাইকে নিয়ে খাবারের টেবিলে বসার পর হঠাৎ করে সবাই খাবার খায়, কেমন যেন মায়ের ব্যথা উঠে গেল, মা খাবারের টেবিল থেকে উঠিয়া বিছানার মধ্যে শুইয়া গেল, মাকে ডাক দিয়া বলা হয়, মা তুমি কেন খাও না বলো? বলে আমার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, জন্য খেতে পারি না। জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনে মোর কষ্ট মায়ের প্রসব বেদনা, 27 মান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আজি যাবো আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ পিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোর ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ পিরিয়া। এর যুবক সন্তান, একটা বারো চিন্তা করলি না? ওই মা যাদের নাই তাদের কপালটা কত খারাপ জানো? যাদের বাবা নাই তাদের কপালটা কত খারাপ। আমার বাবা আজকে দীর্ঘ 3.5 মাস হয়ে গেল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। গত বছর প্রত্যেকটা প্রোগ্রামে বাবার কাছে দোয়া নিয়ে নিয়ে তারপর মাহফিলে আসতাম। এই বছর তাকে দেখি টেলিফোন দিয়া বাবাকে একটা বড় পাই না। কত কষ্টই না হয় জানো? যেই বাবাকে ফোনটা দিলে সর্বদা বলতো দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবি দান করো। আজকে সেই বাবাকে একটা বড় পাইলাম না। আমি তাকাইয়া দেখতাম আমার বাবা কত কষ্ট করে করে লালন পালন করেছে। আমরা 8 জন ভাই বোনকে কত কষ্ট করে করে লালন পালন করেছে রে বাবা। এমনি আমি কথাটা বলি না, প্রত্যেক প্রোগ্রামের মধ্যে হঠাৎ করে বাবার কথা স্মরণ হয়ে যায়, কারণ আমি নিজের চোখে তাকাইয়া দেখছি বাবা কত কষ্ট করে করে লালন পালন করেছে। একটা মাদ্রাসার শিক্ষক মাত্র 4-5 হাজার টাকার খেদমত করতো রে বাবা। 8টা ভাই বোনকে কাউকে কোরআন পড়া ছাড়া বাকি নাই রে বাবা, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, এরে বাবা আমি তাকাইয়া দেখতাম মাদ্রাসার মধ্যে যখন উলামায়ে কেরামরা মিলে পরামর্শের মধ্যে বসতো, আমি তাকাইয়া দেখতাম আমার বাবা সবাই নাস্তা খাইতো, আমার বাবা নাস্তাটা পকেটে করিয়া বাসায় আবার চলে আসতো। আমি তাকায় দেখি আমার হাতে আমার বাবা আমার নাস্তাটা তুলে দিল। আমি ডাক দিয়া বলি, আব্বা জান তুমি কেন খাও না? সকল হুজুর তো নাস্তা খেয়ে ফেললো, তুমি কেন খাও না? তখন বাবা ডাক দিয়া বলে, সন্তান
তুমি সন্তান বাহিরে থাকবা আর আমি আমার উস্তাদ আলেমদের সাথে নিয়ে খাবো, এটা আমার কলিজায় মানায় না। আজকে সেই বাবাকে হারায় ফেললাম। যত কোটি কোটি বার বাবাকে ডাক দে, একটা বার বাবা ডাকের সাড়া দেয় না। এর যুবক সন্তান এখন বাবা যেই জন্য বুঝো না বাবার কদর। মা আছে এখনো মায়ের কদর বুঝো না। যখন মা হারায়া ফেলবা, বাবা হারায়া ফেলবা, তখন বুঝবা যে কত কষ্ট করে লালন পালন করে। এই জন্য সময় আছে, তওবা করে নাও, মা বাবার কাছে গিয়ে ক্ষমা চাও, আল্লাহর কাছেও তওবা করো। আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, মা বাবার সাথে কত অন্যায় করেছি, মুরব্বীদের সাথে কত রকমের অন্যায় করেছি রে আল্লাহ, উলামায়ে কেরামদের সাথে কত অন্যায় করেছি, ইমামদের সাথে কত অন্যায় করেছি। আল্লাহ, আজকে দেখি তওবা করলাম, আর কারোর সাথে অন্যায় করব না, মা বাবার সাথে অন্যায় করব না, জাহান্নামের পথে চলবো না। ও আল্লাহ, তোমার ভয় নিয়ে নিয়ে চলবো। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। ও আল্লাহ, কবুল করে নেও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন, সকলে দিলে নেক আশাগুলি পূরণ করেন, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন আমিন। দোয়া করে দিই। আল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সময় পর্যন্ত আমরা এখানে